এই ভিডিওটি শুধুমাত্র সেই সব ছেলেমেয়েদের জন্য যারা এইবার মাঠে ফেল করেছো বা যারা 26-এর জন্য আবার প্রস্তুত হওয়ার চেষ্টা করছো মাঠ নিয়ে বা ফিজিক্যাল নিয়ে, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য, শেষ অবধি অবশ্যই দেখো। আমি তোমাদের সবসময় একটা পরামর্শ দেব, উল্টো পাল্টা প্র্যাকটিস না করে যখন মনে হচ্ছে এইটা করবো তখনই ওইটা করে ফেলছো, এইসব জিনিস না করে একটা প্রপার শিডিউলে প্র্যাকটিস করো। প্রপার দৌড়ের শিডিউলে যদি তুমি প্র্যাকটিস করো, তোমার যতই টাইম বেশি আসুক না কেন একটা সময় আস্তে আস্তে ইমপ্রুভ হওয়া শুরু হবে। অনেকটা অঙ্কের মতো, তুমি যদি অধ্যায়গুলো শেষ না করো তাহলে তুমি কিভাবে প্র্যাকটিস সেট মারবে? ঠিক সেই রকমভাবে তুমি যদি শিডিউল ওয়াইজ যদি তুমি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমার ইমপ্রুভ হতে বাধ্য। এইবার শিডিউল বলতে কি, কিভাবে আমি প্র্যাকটিস করব, কিভাবে আবার আমি শুরু করব, এই বিষয়গুলো বলার দায়িত্ব আমার। শিডিউল বলতে দৌড়ের অনেক রকম ভাগ আছে। দেখো, তোমরা এখন কোনো রকম ট্রায়াল দেওয়ার চেষ্টা করবে না। অনেকেই আমাকে SMS করছে, অনেকে আমাকে বলছে যে আমি সপ্তাহে দুটো করে ট্রায়াল দেবো, দিয়ে তারপর আমি এই করবো সেই করবো। আমি তাদের বারণ করছি, দেখো এই রকম বারবার ট্রায়াল দেওয়ার কোনো মানে হয় না। কারণ তোমার এখনও ভিত শক্ত নয়, তুমি ট্রায়াল দিয়ে তোমার খালি মন খারাপ হবে, মোরাল ডাউন হবে। সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে প্রপার শিডিউল ওয়াইজ তুমি যদি প্র্যাকটিস করো এবং একটা টাইমের পর যদি তুমি ট্রায়াল দাও, তখন তোমার ভালো লাগবে এবং তোমার মোরাল ডাউন হবে না। হ্যাঁ, তোমরা যদি প্রথম প্র্যাকটিস আবার শুরু করতে চাও, আমি বলবো একটা ট্রায়াল দিয়ে নাও আর দেখো টাইম কত আসছে। প্রপার 5 কিলোমিটার ফিনিশ করার পর দেখো যে টাইম কত আসছে। এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। যদি 1600 মিটার প্রপার ফিনিশ করে দেখো টাইম কত আসছে এবং সেই টাইমটাকে নোট করে রাখো। এবং যেই সব প্র্যাকটিসের কথা আমি বলবো, যদি তোমাদের মনে না থাকে ভিডিওটা সেভ করে রাখতে পারো বা তুমি লিখে রাখতে পারো ডায়েরিতে। শোনো, দৌড়ের নানা রকম ভাগ হয়, দৌড়ের প্র্যাকটিসেরও ভাগ আছে। তেমনইভাবে ইন্ডুরেন্স, আমরা দৌড়ের মধ্যে হয়তো অনেকবারই শুনেছি ইন্ডুরেন্সের কথা, যেটাকে বাংলা কথায় বলা হয় দম। যাই হোক, এই ইন্ডুরেন্সেরও আবার দুটো ভাগ আছে, স্পিড ইন্ডুরেন্স আর লং ইন্ডুরেন্স। দেখো, তোমাদের এটা হচ্ছে অফ সিজন। তোমরা যদি আবার দৌড় শুরু করতে চাও, এটা তোমার প্রপারলি অফ সিজন। তোমার সিজনের প্র্যাকটিস আলাদা হবে, অফ সিজনের প্র্যাকটিস আলাদা হবে। এবার আমি তোমাদের অফ সিজনের প্র্যাকটিস বলবো। অফ সিজনে সবার আগে পড়বো হচ্ছে ইন্ডুরেন্স। কি ইন্ডুরেন্স? লং ইন্ডুরেন্স। লং ইন্ডুরেন্সে তোমাদের কি প্র্যাকটিস হবে? লং ইন্ডুরেন্সে বেসিক্যালি তোমাদের প্র্যাকটিস হবে 1 ঘন্টা কন্টিনিউ। 1 ঘন্টা কন্টিনিউতে কি হবে? প্রপারলি কোনো কিচ্ছু না, তোমার ধৈর্যের পরীক্ষা। তুমি শুধু যেভাবেই হোক না কেন, সে তুমি স্লো জগিং হোক, তুমি রানিং করে যেভাবেই হোক না কেন, 1 ঘন্টা আমাকে পুজিয়ে দিতে হবে যে ভাই আমি 1 ঘন্টা দৌড়েছি। এইটা হচ্ছে ধৈর্য, এইটা হচ্ছে লং ইন্ডুরেন্সের একটা পার্ট। এইটা অনেক টাইমে স্লো ফাস্ট, ধরো 20 মিনিটে তুমি স্লো ফাস্ট করছো, অনেক 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 কম স্টেশন নিয়ে তুমি স্লো ফাস্ট করছো, তো তুমি এই স্লো ফাস্টটাও তোমার লং ইন্ডুরেন্সের মধ্যে পড়তে পারে। কিন্তু এটা অনেক, এর ডিউরেশনটা, স্লো ফাস্টের ডিউরেশন অনেক বড় হবে, 8 ঘন্টা, তারপরে 20 মিনিটের স্লো ফাস্ট অনেক বড় স্লো ফাস্ট। যাই হোক, এবং যে কোনো ফার্টলেক রান, যেমন তুমি এখান থেকে 12 কিলোমিটার চলে যাচ্ছ, 8-10 কিলোমিটার চলে যাচ্ছ আস্তে আস্তে স্লো, এই জিনিসগুলো তোমার লং এন্ডুরেন্সের মধ্যে পড়ছে। তো এই জিনিসগুলো প্রথম তোমাকে 1 মাস করতে হবে প্রপারলি শিডিউল অনুযায়ী। শিডিউলটা কি করে? দেখো, শিডিউল আমি তোমাদের বলে দিতে পারি, তো তার জন্য ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এইখানে আমি প্রপার গাইড করে তো শিডিউল বলতে পারবো না। তো অবশ্যই তুমি আমাকে SMS করতে পারো, কমেন্ট করতে পারো, আর আমি সেইভাবেই তোমাদের কোথাও আমি SMS করতে বলবো, তো সেখানে আমি তোমাদের প্রপার শিডিউল দিয়ে দেবো, একটা টাকা না নিয়ে। দেখো, আমি আজও বলছি, এখনও বলছি, আজকেও আমি একটা টাকা তোমাদের কাছ থেকে চাইবো না, আর কোনো দিনও আমি একটা টাকা তোমাদের কাছ থেকে চাইবো না। আর এবং কি এটাও বলবো না ভাই একটা টাকা আমি তো চাইছি না, তোর যা ভালো লাগবে দিস, এই জিনিসগুলো আমি কোনোদিনও বলবো না। আমি প্রপারলি সবার যেন ভালো হয় এবং সবাই যেন সঠিক ওয়েতে প্র্যাকটিস করে, সেজন্য আমি শিডিউলগুলো তোমাদের দিয়ে দেবো, আর প্রপারলি ঠিকঠাকভাবে। যাই হোক, তো আজকে কথা বললাম লং এন্ডুরেন্স নিয়ে। লং এন্ডুরেন্সে বেসিক্যালি তোমাদের যত ধৈর্যশালী সব দৌড়, যেমন লং যত দৌড় হবে সেই জিনিসগুলো লং এন্ডুরেন্সের মধ্যে পড়বে। এটা কমসে কম 1 মাস চলবে। 1 মাসের পর লং এন্ডুরেন্সে তুমি ফল বুঝতে পারবে এবং 1 মাস পর থেকে তোমার শুরু হবে শর্ট এন্ডুরেন্স বা স্পিড এন্ডুরেন্সের প্র্যাকটিস। আর এই জিনিসটা খুব মজাদার, যেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। স্পিড এন্ডুরেন্সের প্র্যাকটিস কী হতে পারে আর সেটাকে কী শিডিউল অনুযায়ী করতে হবে এবং কি খেতে হবে, কি খেতে হবে না, কীভাবে চলতে হবে, কি চলতে হবে না। আর সবথেকে মজার কথা একটা কথা বলি, যারাই দৌড়দৌড়ি করছো রাস্তা বা মাঠে, একটা ভালো জুতো অবশ্যই কিনবা। ভালো জুতো এটার জন্য নয় যে তোমার দৌড় ইমপ্রুভ করে দেবে, ভালো জুতো তোমার পা বাঁচাবে। ভাই, আমাদের স্যার একটা কথা বলতো সবসময় যে ভাই
ছেঁড়া জামা পরো ক্ষতি নেই, কিন্তু জুতো ভালো পরো, কারণ যেটা তোমাকে বাঁচাবে। যাই হোক, আজকে লং ইন্ডুরেন্সের কথা বললাম। লং ইন্ডুরেন্সের যদি শিডিউল যদি কেউ চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, SMS করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে আর আমার কথা যদি সঠিক মনে হয় যে না ভাই আমি ঠিক বলছি বা আমি তোমাদের সঠিকভাবে গাইড করতে পারি, তাহলে যদি চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি কোনো রকম কোনো কিছু বিষয়ে জানতে চাও কমেন্ট করতে পারো ভিডিওর নিচে, এবং আমাকে SMSও করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর নতুনভাবে নতুন দৌড় শুরু করতে আমি আছি সাথে, সপ্তর্ষি আমার নিজের চ্যানেলের নামে ভুলে যাচ্ছি, রান উইথ সপ্তর্ষি।